মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাত দিন দিন আরও জটিল এবং বিস্তৃত আকার ধারণ করছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য একটি ভিয়েতনাম হয়ে দাঁড়াতে পারে? ইসরায়েল এবং ইরানের সরাসরি সংঘর্ষ শুরু হলেও তা দ্রুতই ছড়ে পড়ছে লেবানন, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে। ইরানের মিত্র গোষ্ঠী যেমন হিজবুল্লাহ এবং বিভিন্ন মিলিশিয়া গ্রুপ যুক্তরাষ্ট্রের স্বার্থ এবং ঘাঁটিগুলোর উপর হামলা চালাচ্ছে। ফলে যুদ্ধ এখন আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইতিমধ্যে ইরানের বহু সামরিক স্থাপনা ধ্বংস করেছে এবং আকাশপথে তাদের সুস্পষ্ট আধিপত্য রয়েছে। কিন্তু ইতিহাস বলছে, শুধু সামরিক শক্তি দিয়ে সব যুদ্ধ জেতা যায় না। ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্র বিপুল সামরিক শক্তি নিয়েও শেষ পর্যন্ত রাজনৈতিক এবং মানসিক যুদ্ধে হেরে যায়। এর পেছনে বেশ কিছু কারণ ছিল। প্রথমত, দীর্ঘমেয়াদী যুদ্ধ; দ্বিতীয়ত, স্থানীয় প্রতিরোধ; তৃতীয়ত, গেরিলা কৌশল; এবং চতুর্থত, জনসমর্থনের অভাব। এই একই উপাদানগুলো এখন ইরানের পরিস্থিতিতেও দেখা যাচ্ছে। ইরান সরাসরি সংঘর্ষে না গিয়ে প্রক্সি যুদ্ধ বা ছায়াযুদ্ধের কৌশল নিয়েছে। তারা বিভিন্ন দেশে মিত্র মিলিশিয়া ব্যবহার করছে, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং গুরুত্বপূর্ণ স্থান যেমন দূতাবাস ঘাঁটিতে আঘাত হানছে। এই ধরনের যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং প্রতিপক্ষকে ধীরে ধীরে ক্লান্ত করে ফেলে, যেমনটি ভিয়েতনামে হয়েছিল। ইরান ভৌগোলিকভাবে বিশাল, পাহাড়ি এবং প্রতিরক্ষার জন্য উপযোগী। এটি সরাসরি দখল করা বা নিয়ন্ত্রণে নেওয়া অত্যন্ত কঠিন। ভিয়েতনামের মতোই এখানে স্থানীয় জনগণের প্রতিরোধও বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। দীর্ঘ যুদ্ধ মানে বিপুল ব্যয়। ইতিমধ্যে তেলের দাম বৃদ্ধি, বাণিজ্য ব্যাহত হওয়া এবং বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। তাই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও যুদ্ধবিরোধী মনোভাব বাড়তে পারে, যা ভিয়েতনাম যুদ্ধের সময় বড় ভূমিকা রেখেছিল। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এখনও এমন পর্যায়ে পৌঁছায়নি যে একে সরাসরি ভিয়েতনাম বলা যায়। তবে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক চাপ বাড়ে, তাহলে এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি কঠিন এবং ক্লান্তিকর সংঘাতে পরিণত হতে পারে। সুতরাং প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত, কিন্তু সতর্ক সংকেতগুলো স্পষ্ট।